কাঁচা পেঁপের পাকোড়া, এটা কতটা মুচমুচে হয়েছে একটু দেখেন। তার উপরে কিন্তু একদমই পেঁয়াজ নেই, তারপরে কেউ বুঝতেই পারবেন এটা কি দিয়ে তৈরি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, আর পেঁপেটা কিন্তু একদমই কাঁচা হতে হবে। পাকা পাকা ভাব থাকলে সেই পেঁপে দিয়ে পাকোড়া করবেন না, তাহলে কিন্তু খেতে মিষ্টি লাগবে। তো এখানে দেখেন আমি পেঁপেটা ছিলে নিয়েছি এবং কেটেও নিয়েছি। আমি এখানে পোড়া পেঁপে নেব না, মাত্র 2 কাপ পরিমাণ পেঁপে কুচি নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে মাত্র 2 কাপ পেঁপে কুচি নিয়েছি আর 1 কাপ আলু কুচি নিয়েছি। আর কুচিগুলো কিন্তু মিহি কুচি করা যাবে না, একটু মোটা মোটা করে কুচি করতে হবে। আর ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ। আর ডালটা কিন্তু একদম মিহি করা যাবে না, আধা আধা ভাঙা ভাঙা করতে হবে। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা। না থাকলেও কোনো প্রবলেম নাই। আর লবণটা স্বাদ অনুযায়ী। আর 1/4 কাপ দিয়েছি চালের গুঁড়া। এই পাকোড়াটা ভাজতে কর্নফ্লাওয়ার হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারবেন। এই যে আমি তৈরি করে নিয়েছি, আর চালের গুঁড়া দিয়ে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ভীষণ মচমচে হবে। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা একটু গরম করে এখানে পাকোড়া শেপ করে আপনারা পাকোড়াগুলো ভাজা শুরু করে দিবেন। আপনারা চাইলে এই কাজটা বেসন দিয়েও করতে পারবেন, তাহলে কিন্তু খুব বেশি একটা মুচমুচে হবে না, কিন্তু চাউলের গুঁড়া দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর তার উপরে যদি আপনি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি করেন, তাহলে কিন্তু আরো কুড়মুড়ে হবে। প্রথম দিকে জালটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এটার সেট হওয়ার একটা ব্যাপার আছে। যদি খুলে যায়, এর জন্য অল্প আঁচে এটাকে ভাজা যাবে না। প্রথম দিকে একটু জালটা বাড়িয়ে দিয়ে এটাকে সেট হওয়া পর্যন্ত ওয়েট করে, তারপর জালটা কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই পাকোড়াতে একটুও কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ কাঁচা পেঁয়াজ মানেই তো অনেক দাম। আর এখন পেঁয়াজের যে দাম বাবা, এত দাম দিয়ে কি পাকোড়া খাওয়া যায়। দেখতে দেখতে আমার পাকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেন কতটা ক্রিস্পি, কতটা লোভনীয় একটা কালার হয়েছে। আমি কিন্তু ভাজি করতে করতে বেশ কয়েকটা খেয়ে ফেলেছি। এত মুড়মুড়ে পাকোড়া দেখলে কি কারো লোভ সামলানো যায়? এত সুন্দর টেস্ট হয়েছে, কি আর বলবো। এত মুড়মুড়ে হয়েছে, আপনারা না খেলে তো বিশ্বাসই করতে পারবেন না যেটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি। কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায়, আমি নিজেই অবাক হয়ে গেছি। আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে, তবে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পেঁপের পাকোড়া যে একবার খাবে, সে কিন্তু কখনোই টেস্ট ভুলতে পারবে না, মুখে সারা জীবন লেগে থাকবে। বাসার বাচ্চা থেকে বড়রা সবাই লুটে পুটে খাবে, একটুও বলবে না যে ভালো হয়নি, বরং বলবে আবার কবে বানিয়ে দিবে। আমি এখন ভয়েস দিচ্ছি, তাতেই মনে হচ্ছে যে আমি আবার বানিয়ে খাই, কারণ এতটা মজা হয়েছিল কি আর বলবো। আপনাদেরকে তো বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে বানিয়ে খেতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।